বন্ধুরা দেখুন, আজকে আমি একটা আম গাছের ম্যাজিক ফার্টিলাইজার তৈরি করে দেখাবো। এই দেখুন, এই আমি 5 কিলো মতো গোবর সার নিয়েছি, যেটা 1 বছরের পুরনো গোবর। এটার মধ্যে আমি আরও অন্যান্য উপাদানগুলো মিশিয়ে গাছের গোড়ায় কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা ভিডিওটা আমার পুরো দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। বন্ধুরা দেখুন, আমি এখানে 5 কিলো পুরনো গোবর নিয়েছি। এর মধ্যে আমি সার প্রয়োগ করব। সারটা কিভাবে বানাবো তার আগে কিছু কথা না বললেই নয়। যা হলো, আম গাছে সার প্রয়োগের জন্য প্রথমে গাছের বয়স এবং মাটির অনুযায়ী সার নির্বাচন করতে হবে। সাধারণত ফলন্ত আম গাছের বছরে 50 কেজি জৈব সার, 10 কেজি 2 কেজি ইউরিয়া, 1 কেজি টিএসপি, 500 গ্রাম এমওপি, 500 গ্রাম জিপসাম ও 25 গ্রাম জিঙ্ক সালফেট প্রয়োগ করতে হয়। এটা 10 বছরের গাছের জন্য আমি সারের পরিমাণটা বললাম। এবার আমি যেটা আজকে বানাবো, যে সারটা আমি বানাবো সেটা হলো 1 থেকে 4 বছরের গাছের জন্য। এই সার আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন এইভাবে সার তৈরি করে। আশা করি আপনাদের ফল আগের থেকে বেশি পাবেন। তো যাই হোক বন্ধুরা, সার প্রয়োগের পদ্ধতি: 50 কেজি জৈব সারের অন্যান্য উপাদানগুলি মিশিয়ে, সাধারণত এটা 10 বছর গাছের আম গাছের ক্ষেত্রে আমি বললাম। 1 থেকে 4 বছরের জন্য যে সারটা আজকে আমি বানাবো সেটা আপনারা গাছের গোড়ায় রিং আকৃতি করে প্রয়োগ করে দিবেন। সাধারণত আমরা আম গাছে বা ফলের গাছে বছরে 2 বার সার প্রয়োগ করে থাকি। তো বন্ধুরা, রাসায়নিক সারের প্রয়োগের বলবো আমি। ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম এবং জিঙ্ক সালফেট, এই রাসায়নিক সারগুলো জৈব সারের সাথে মিশিয়ে গাছের গোড়ায় চারপাশে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের সময়: প্রথম সার প্রয়োগ করুন জ্যৈষ্ঠ আষাঢ় মাসে এবং দ্বিতীয় সার প্রয়োগ করুন আশ্বিন মাসে। সাধারণত সার প্রয়োগের পর হালকা সেচ দিন। সাধারণত সার আমরা আম গাছের ক্ষেত্রে বলছি, ফলন সংগ্রহ করার পরে যে সমস্ত গাছের ডাল রোগ ব্যাধি বা রোগমুক্ত ডাল রেখে বাকিগুলোকে কেটে দিতে হবে বা প্রুনিং করে দিতে হবে। প্রুনিং করার পরে আপনারা সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখন যে এক এক করে সারগুলো দিব এখানে, এটার মধ্যে বাকি উপাদানগুলো। এই যে দেখুন, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটটা আমি দিলাম। এবার দেব আমি টিএসপি। এই যে টিএসপি 250 গ্রাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো, এই যে আমি সারটা দিলাম টিএসপি 250 গ্রাম। এমওপি দেবো এবার। এমওপি এই যে দেখুন 250 গ্রাম।
এটা 1 থেকে 4 বছরের গাছের জন্য। এমওপি দিলাম। এই মাইক্রো নিউট্রিয়ন যেটা আপনারা মলিবডিনাম, এই যে দেখুন এটা আমি 25 গ্রামের মতো দিলাম। এবার বন্ধুরা দেখুন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই যে দেখুন ফুরাডন, যেটা এই সারের মধ্যে বা গাছের গোড়ার মধ্যে যদি আপনাদের কোনো কীটনাশক, যেটা ক্ষতিকারক কীটনাশক, গাছের যে খাবার সংগ্রহ করার যে রুট, সেই রুটকে ড্যামেজ করার যে পোকামাকড়, সেটাকে দমন করার জন্য এই যে দেখুন ফুরাডন দিচ্ছি। এটা দিলাম আমি 30 গ্রাম। এবার দেব আমি ইউরিয়া আমি দেব, দেখেন ইউরিয়া 150 গ্রাম দেব, 100 বা 200 গ্রাম। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন এই হলো ম্যাজিক খাবার গাছের জন্য। গাছ এটা গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছ দ্রুত গ্রোথ, একদম সবুজ, ডিপ সবুজ হয়ে দাঁড়াবে, রোগমুক্ত হয়ে থাকবে। আর একটা জিনিস দেব বন্ধুরা, দেখুন এই দেখুন এটা হলো ফাঙ্গিসাইড। কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব আছে 63%। এই যে দেখুন, দেখা যায় বন্ধুরা, এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো ফাঙ্গাস গাছের রুটের মধ্যে যদি অ্যাটাক করে, সেটাকে রোধ করবে। এটা দিলাম আমি 20 গ্রাম। এই সারটা আপনারা এখন এইভাবে একত্রে মিশিয়ে রাখতে হবে 10 থেকে 15 দিন, বস্তাবন্দি করে ছায়াযুক্ত স্থানে। বন্ধুরা দেখুন এই যে গোবর সারের মধ্যে কেঁচো সার, এই যে দেখুন কেঁচো, গোবরটা একদম প্রায় 2 বছরের পুরনো গোবর। দেখুন বন্ধুরা দেখুন, এবার আমি দেব জিপসাম 100 গ্রাম দেব। এই দেখুন দেখা যায় বন্ধুরা, এই যে এই জিপসাম আগে যেগুলো সার দিলাম ওইটা মিক্স করে নিয়ে নিলাম, এখন আবার এই বাকিগুলো দিচ্ছি। দুটো সার দেওয়া হয়নি। আর এইখানে এই যে বোরন দেবো, এই যে বোরনটা দিলাম, দিয়ে আমি এখন মিক্স করবো আর আরেকবার ভালো করে মিক্স করে দিয়ে তারপরে রেখে দিব 12 থেকে 15 মিনিট। দেখুন বন্ধুরা, আমি আরেকবার রিপিট করব আপনাদের ভালো করে বোঝানোর জন্য। সারের পরিমাণটা কোন সার 1 বছর থেকে 4 বছর গাছের জন্য, আম গাছের জন্য কতটা কি দেবেন, সেটা আমি আরেকবার রিপিট করে আপনাদের শোনাবো। বন্ধুরা, 1 থেকে 4 বছরের জন্য যে সার আমি এখানে মিক্স করলাম,
সেটার পরিমাণটা আমি আরেকবার রিপিট করছি, আপনারা ভালো করে শুনে নিন। গোবর সার হলো 1 থেকে 4 বছরের জন্য 15 কেজি গোবর 3 বারে যেটা দিতে হবে। মানে আমরা তো সাধারণত 2 বার দিই, বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার। তো 15 কেজি গোবর নেবেন, ইউরিয়া নেবেন 250 গ্রাম, টিএসপি নেবেন 250 গ্রাম, এমওপি নেবেন 100 গ্রাম, জিপসাম নেবেন 100 গ্রাম, জিঙ্ক সালফেট নেবেন 10 গ্রাম এবং বোরন হচ্ছে 20 গ্রাম। আর এটার মধ্যে আমি এক্সট্রা একটা সার দিয়েছিলাম, সেটা হলো কি বলে ফুরাডন। ফুরাডনটা আমি এই জন্যই দিছি যে গাছ যে রুট দিয়ে যে খাবার সংগ্রহ করে, সেই রুট যাতে কোনো ক্ষতিকারক পোকামাকড় ড্যামেজ করতে না পারে, সেটাকে রোধ করার জন্য আমি ফুরাডন দিচ্ছি। আপনারা ফুরাডন দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বন্ধুরা, গাছের গোড়ায় যখন সার প্রয়োগ করবেন, আপনারা এই পদ্ধতি কেটে নেওয়ার পরে যে সারটির কথা বললাম আমি, যে 14-15 দিন আগে আমি বানায় রাখছিলাম, এই যে দেখুন এই সারটি আমি এখন এখানে প্রয়োগ করব। এই দেখুন এটা হলো বর্ষার আগে দিতে হবে। বন্ধুরা, তারপরে মাটিগুলো এইভাবে চাপা দিতে হবে, চাপা দিতে হবে। মাটি চাপা দিবেন। চাপা দিতে মাটি চারদিকে। দেখুন বন্ধুরা, এই যে আমি সারটা প্রয়োগ করার পরে গাছটাকে দেখাই একটু। এই যে গাছের মধ্যে ফল আছে, এটা আমার কাটিমন আমের গাছ। এই যে দেখুন ফলের সাইজ এরকম হয়ে গেলে আপনারা এইভাবে সার প্রয়োগ করে দিবেন, দেখবেন ফল অনেক বাড়বে। আমার গাছের বয়স 2 বছর। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা নতুন করে চ্যানেলে ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।